আজকে আমরা ছুটির পর একটু ঘুরতে যাবো। হ্যাঁ, এই যে শোনো মা, এভাবে রাস্তায় ময়লা ফেলতে হয় না। কি এভাবে রাস্তায় ময়লা ফেলতে হয় না মানে? এই রাস্তাটা কি তোর বাপের না তোর 14 গোষ্ঠী যে তোর কথা মতো ময়লা ফেলতে হবে? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ময়লা ফেলবো, তাতে তোর সমস্যা কি? মা গো, তুমি রাগ করছো কেন? আমার কোনো সমস্যা নাই, আমার কাজই তো রাস্তা পরিষ্কার করা। আমি বলতে চাইছিলাম এইভাবে যদি রাস্তাঘাটে ময়লা ফেলো তাহলে রাস্তাঘাট নোংরা হয়ে যাবে, তাহলে আমাদেরই সমস্যা। আর এইভাবে ময়লা জমতে জমতে একদিন দেখা গেল আমাদের দেশটাই নোংরা হয়ে যাবে। এই ছোট লোক, চুপ কর। আমাদের দেশের বিষয়ে এত ছাপাই গাইতে হবে না। আমাদের দেশ কিভাবে চলবে আমরা খুব ভালো করে জানি। এই ঝাড়ুয়ালি শোন, এই দেশে না তোদের মতো গরিবদের জন্য নোংরা হচ্ছে, কারণ একই দেশে আমাদের মতো বড় লোক আর তোদের মতো গরিবরা বসবাস করছে, সেই জন্যই দেশটা মূলত নষ্ট হচ্ছে। দেখো মা, তোমরা দুজনে ভুল বুঝতেছো। আমার বলার কারণ এইটা না। আমরা যদি এই দেশটারে পরিষ্কার না রাখি তাহলে এই দেশটারে কে পরিষ্কার রাখবো বলো? বুঝতে পেরেছি। এই দেশকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আজকে আমি দেখাচ্ছি। জয়, দেখা তো দেশটা কিভাবে পরিষ্কার করতে হয়। যাও। ওকে। শোন ছোট লোকের বাচ্চা, এতক্ষণ অনেক কথা বলেছিস। আমাদের দেশ তখনই সাফ হবে যখন তোদের মতো ছোট লোক এই দেশ থেকে চলে যাবে। আরে সমস্যা কি তোদের? আমি তো সেটাই বুঝি না। তোরা এই গরিব ছোট লোকরা না সারাদিন এই বড় লোকদের পিছনে পড়ে থাকিস। রাস্তা দিয়ে যখনই হাঁটি কি হুকুম দেস? রাস্তায় ময়লা ফেলা যাবে না, এখান থেকে হাঁটা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এই আমরা কি তোদের কথা মতো চলবো? অসম্ভব। আমাদের সাথে কথা বলতে আসলে না 100 বার ভেবে কথা বলবি। আর তোর আজকে একটা কথা বলি, আমি যেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনোদিন তোর এই চেহারাটা না দেখি। যদি মনে কর দেখে ফেলছি তোর এই রাস্তার ঝাড়ু দেওয়ার অবস্থা একদম বাদ করে দিব, বুঝছিস? বাদ করে দিব। আমার চোখের সামনে আর একদিনও পড়বি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, গাড়ি আমাদের, বাড়ি আমাদের, রাস্তা আমাদের, তুই বলার কে? তোর মতো ফকিন্নিরা আমাদের বলার কে রে? হ্যাঁ শোন, আজকের পর থেকে যদি দেখছি কোনো বড় লোকদেরকে এইভাবে কোনো কিছু বলিস, আমি কিন্তু তোর এই বাজারের চাকরি খেয়ে দিব। কথাটা মনে রাখিস। তোর এই চেহারা যেন আমি আর এই বাজারে ঝাড়ু দিতে না দেখি। মা গো, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। দ্বিতীয়বার এই ভুল আর হইব না। কথাটা যেন মনে থাকে। যত সব ফকিন্নি কোথাকার। আয় চল। কি দেখ, এই ফকিন্নিটার আবার আজকে পাইলাম। আজকে রে আমি এমন মজা দেখাবো, ও আমাদের কাছে জ্ঞান দিছিল না, বড় বড় কথা ছুইটা যাবে। আয় চল। কিরে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ময়লাগুলো সাফ কর। দেখোস না রাস্তায় ময়লা পড়ে আছে? খুব তো বড় বড় ডায়লগ দিতি যে এ দেশকে সাফ করে রাখতে হবে, এখন সাফ কর। জি ম্যাডাম, আমি রাস্তা পরিষ্কার করে দিতেছি, কোনো চিন্তা করেন না। করতেছি, সব করতেছি। কিরে তোর কি তোর চাকরির প্রতি কোনো মায়া নাই? যদি মায়া থাকতো বলার আগেই তো সাফ করতি। আর তোকে রাখা হয়েছে কিসের জন্য? রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য। তুই রাস্তা ঝাড়ু দিবি, মানুষ ময়লা ফেলবে, যত ময়লা করবে তত খালি ঝাড়ু দিবি, কারণ তোকে রাখাই হয়েছে চাকরিটা ঝাড়ু দেওয়ার জন্য। ম্যাডাম, ওই চাকরিটাই আমার সম্বল। এই চাকরিটা যদি আমার হারায় যায় না, আমি একদম না খেয়ে থাকতে হইব। আপনারা এরকম কাজ করেন না, আমি সব পরিষ্কার করে দিতেছি। কর। পরিষ্কার করছিস না কেন? তাকায় থাকার কি আছে? হ্যাঁ, তোর চাকরি হচ্ছে রাস্তা ঝাড়ু দেওয়া। রাস্তায় ময়লা হবে, ঝাড়ু দিবি, এইটাই তোর দায়িত্ব। আর শোন, রাস্তার আশেপাশে একটা ময়লাও যেন পড়ে থাকতে না দেখি। যদি দেখছি যে ময়লা কোথাও পড়ে আছে, তোর কিন্তু খবর আছে। চাকরি থেকে একদম বাদ করে দিব। না না ম্যাডাম, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিতেছি। ভালো মতো পরিষ্কার কর। ঠিক আছে, নে এটা পরিষ্কার কর। চলে আয়। স্যার, আমাদের অফিসে যাওয়া হচ্ছে, একদম কিন্তু ঠিক হচ্ছে না। জি স্যার, ম্যানেজমেন্ট থেকে বলছে আমাদেরকে অফিস ঝাড়ু দিতে। অসম্ভব, আমরা এগুলো করতে পারবো না।
যদি অফিস ম্যানেজমেন্ট এটা বলে থাকে তাহলে তো ঠিকই বলেছে। স্যার এটা আপনি কি বলছেন? আমাদের ওপর অফিস যেভাবে দায়িত্ব দিয়েছে আমরা ঠিক সেইভাবেই পালন করছি, তাহলে আমরা কেন অফিস ঝাড়ু দিতে যাব? স্যার ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে আমাদেরকে সম্মান জানানো, আর স্যার আপনি এইটা বলতে পারলেন? জি স্যার, জুতো একদম ঠিক কথাই বলছে। আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন যে আমরা এইসব কাজ টাজ করতে পারবো না। আচ্ছা, তার মানে আপনারা এটা বলছেন যে আপনাদের কাজের পাশাপাশি যদি অন্য কোনো কাজ সংযোগ করি তাহলে আপনাদেরকে অপমান করা হচ্ছে, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ধন্যবাদ। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে অফিস স্টাফ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল, তাই তো? আচ্ছা, আপনারা দুজন দুদিন আগে কি করেছিলেন মনে আছে? কি হলো, ভুলে গেছেন তাই না? কোনো সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। রাস্তায় একটা মহিলা ঝাড়ু দিচ্ছিল, আপনারা দুজন মিলে তার সাথে বেয়াদবি করেছিলেন, তাকে কটূক্তি করেছিলেন, কি মনে আছে তো? জি স্যার। আপনারা যা করেছেন অনেক বড় অন্যায় করে ফেলেছেন। সে তার জায়গায় কাজ করে খাচ্ছে, কিন্তু আপনারা তাকে ছোট করে কথা বলেছেন। সে তার কাজ করছিল, কিন্তু আপনারা যে কাজটা করেছিলেন সে কাজটা খুবই অন্যায় করেছেন। আচ্ছা, আপনাদের কাজের সাথে যেহেতু অন্য একটা কাজ যুক্ত করা হয়েছে, আপনারা কি ভাবছেন যে আপনাদেরকে অপমান করা হয়েছে, তাই না? শুনুন, আমি সেদিন সবকিছুই দেখতে পেরেছি যে আপনারা কি কি করেছিলেন। কি মনে পড়েছে তো? আর তাই আমি আমার অফিস ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম আপনাদের এই অপকর্মের কথা। আপনাদের সাথে যদি কেউ এমন করতো আপনাদের কেমন লাগতো? খারাপ লাগতো না? যাই হোক, আপনারা যা অন্যায় করেছেন তার শাস্তি তো পেতেই হবে। তাই আমি ডিসিশন নিয়েছি, এই অফিসে চাকরি করতে হলে অফিস ম্যানেজমেন্ট যা বলবে তাই আপনাদের করতে হবে। আরেকটা কথা, আপনাদের এই অফিস ঝাড়ু দেওয়ার কাজ আগামী 6 মাস করতে হবে, আর তা যদি না করেন তাহলে দুইজনকেই এই অফিস থেকে বের করে দেওয়া হবে, আর আপনাদের যে স্যালারি থাকবে সেগুলো কেটে রাখা হবে। এখন দেখেন, বাকিটা আপনাদের হাতে। স্যার আমাকে মাফ করে দিবেন, আসলে স্যার আমি না জেনে ভুল করে ফেলেছি, প্লিজ স্যার। স্যার আপনি আমাকে মাফ করে দেন, আমরা আসলে না জেনেই ভুলটা করে ফেলেছি। কি বললেন? না জেনে শুনে ভুল করে ফেলেছেন? শুনুন, না জেনে শুনে ভুল করা বা একবার ভুল করলে সেটা ক্ষমা করা যায়, কিন্তু আপনারা দুজন এই ভুলটা অনেকবার করেছেন, তাই আপনাদের এই ভুলের শাস্তি তো পেতেই হবে। আমার ইচ্ছে করেছিল কি জানেন, আপনাদের দুজনকে সাথে সাথে চাকরি থেকে বের করে দিতে, কিন্তু কেন করলাম না জানেন? আমি যদি আপনাদেরকে বের করে দেই তাহলে আপনারা কি করবেন? এই কাজটা আবারও করতে পারেন। তাই ভাবলাম যে আপনারা যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য আপনাদের শাস্তি পেতে হবে, আর শাস্তি পেলেই আপনারা এই ভুলটা দ্বিতীয়বার করবেন না। আর আপনারা 6 মাসে অফিস ঝাড়ু দেওয়ার পর বুঝতে পারবেন কোনটা ছোট কাজ আর কোনটা বড় কাজ। কাজের প্রতি রেসপেক্ট না দেওয়ার কারণে এটাই হচ্ছে আপনাদের শাস্তি। স্যার 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 দয়া করে আমাদের অফিস থেকে বের করবেন না স্যার, প্লিজ। আমরা রাজি আছি, আমরা কাল থেকে অফিসে এসে অফিস ঝাড়ু দেবো স্যার, প্লিজ। তারপর আমাদের অফিস থেকে বের করবেন না। ওকে ফাইন, শুনুন, আগামীকালকে অফিসে আসবেন 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে এসে আপনার অফিস ঝাড়ু দিবেন, তারপর নিজেদের ডেস্কে গিয়ে বসবেন, ঠিক আছে? অফিস থেকে যাওয়ার সময় ওই মহিলার কাছে ক্ষমা চাবে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। ঠিক আছে, আসুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। খালা, খালা, খালা আপনার সাথে আমরা 2 দিন অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আসলে আমাদের কথায় কোনো কিছু মনে করেন না। জি খালা, পারলে আমাদের দুজনকে মাফ করে দিয়েন, আমরা অনেক অন্যায় করে ফেলছি আপনার সাথে। মা গো, আপনারা যাতে করে নিজের ভুল বুঝতে পারছেন এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর শুনেন মা, আপনারা বেশি শিক্ষিত, এর লেগে বড় বড় চাকরি করেন, আর আমি তো শিক্ষিত হইতে পারি নাই, এর লেগে আমি এই বাজারের ঝাড়ু দেওয়ার কাম লইছি। এই ঝাড়ু দিয়া যে কয় টাকা ইনকাম করি সেটা দিয়ে আমার সংসার চলে, আমার পেট চলে। আর আপনারা আপনারা বেশি বেতন পান হয়তো, ওই টাকা দিয়ে আপনাকে সংসার চলে। কোনোদিন মানুষদের শুরু পাইবেন না, কাজ কোনোটা শুরু না। যার যার কাছে যার যার কাজই হইলো অনেক বড়।
আজকে যদি এই কাজটা না করতাম তাহলে হয়তো আমার ঘরে আগুন জ্বলতো না, আমার রান্না বান্না কিছুই হইতো না। খালা, আপনি আর মন খারাপ করেন না। আসলে কারোর সাথে খারাপ ব্যবহার করলে সেই ব্যবহার নিজেদের উপরেই আইসা পড়ে। আপনার সাথে এই 2 দিন অনেক বেশি খারাপ করে ফেলছি, এই জন্যই তো আজকে আমাদের অফিসের স্যার আমাদের একটা শাস্তি দিছে। যদি উনি আমাদেরকে এই ভুলটা ধরিয়ে না দিতেন, আমরা কোনোদিন আমাদের ভুলটা বুঝতে পারতাম না। হ খালা, আপনি পারলে আমাদের দুজনকে মাফ করে দেন। মাগো, আপনারা যে আপনাকে নিজের ভুল বুঝতে পারছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর একটা কথা মনে রাখবেন, আপনারা বেশি শিক্ষিত, এর লেগে বড় বড় চাকরি করেন, বেশি বেশি টাকা ইনকাম করেন। আর আমি তো শিক্ষিত না, গরিব মানুষ, তাই এই বাজারের ঝাড়ু দেওয়ার কামটা আমি নিছি। এইখান থেকে যে কয় টাকা পাই, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আমি যদি এই জায়গার কামটা না নিতাম, তাহলে মাসের পর মাস আমার না খেয়ে থাকতে হইতো। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা আপনারা আরো বড় চাকরি করেন, আরো বেশি টাকা ইনকাম করেন। ঠিক আছে খালা, আপনি তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আমরা আসি। আচ্ছা, আল্লাহ আপনাকে ভালো করুক। ঠিক আছে খালা, চল।